পয়লা ফেব্রুয়ারি রবিবার আনন্দ শিল্প শিশু চিত্র প্রদর্শনী 2026 দি পয়েন্ট আর্ট স্কুলের তত্ত্বাবধানে তারকেশ্বর ভগৎ সিং সভাকক্ষে সাংস্কৃতিক এবং নৃত্য অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো। এটি 12তম বর্ষে পদার্পণ করলো। এই অনুষ্ঠানে দেবাঞ্জন চক্রবর্তী ও সুশান্ত কুমার রায় এবং নারায়ণ চক্রবর্তী এছাড়া অর্ণব নীল জানা এবং অন্যান্য জ্ঞানী গুণীজন উপস্থিত ছিলেন। প্রথমে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয়। কমপক্ষে 2000 জন ছাত্রছাত্রী এবং অভিভাবক এবং অভিভাবিকারা উপস্থিত ছিলেন। ছাত্র ও ছাত্রীদের হাতে স্মারক ও মেমান্টো তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন দ্য পয়েন্ট আর্ট স্কুলের কর্ণধার মলয় ঘোষ এবং লক্ষ্মী ঘোষ। অনুষ্ঠানের শেষে মলয় ঘোষ সাংবাদিককে কি জানালেন, বিস্তারিত শুনে নেওয়া যাক। তারকেশ্বর হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট। দেখুন, প্রত্যেক বছরই বাচ্চাদের নিয়ে একটা করে আর্ট ক্যাম্প বা একটা ছবি আঁকার প্রদর্শনী হয়। এবছরও তাই আছে, নাচ গান ছবি আঁকার প্রদর্শনী, তার সাথে যোগা, তার সাথে আবৃত্তি, কবিতা, একটা সাংস্কৃতিক কম্প্যাক্ট প্রোগ্রাম, সব কিছু নিয়ে। এই প্রোগ্রামটা আপনার কত বছর চলছে? হ্যাঁ, এটা খাতা কলমে ধরলে অনেক দিন হবে, কিন্তু যেহেতু মোটামুটি একটা আমরা ধরেছি, তো 12তম বর্ষ। আপনার বর্তমানে কতজন ছাত্রছাত্রী আছেন? হ্যাঁ, মোটামুটি 200 ছাত্রছাত্রী আমার কাছে ছবি আঁকা থাকে। আপনার নাম বলুন। আমার নাম চিত্রশিল্পী মলয় ঘোষ, তারকেশ্বর। থ্যাংক ইউ। তাদের বার্তা দেবো যে তারা হচ্ছে গিয়ে ভবিষ্যতে ভালো মানুষ তৈরি হোক, ঠিক আছে। শিল্প যেরকম শিল্পী যেমন তুলি দিয়ে যেমন হচ্ছে গিয়ে সুন্দর ছবি এঁকে ওঠে, সেরকম তারাও যেন নিজেদের কাজ দিয়ে যেন সমাজকে ভালো করে গড়ে তোলে। তার জন্য বাবা মাদের একটা বিশাল ভূমিকা আছে। বাবা মারা তাদেরকে বাচ্চাদের যেরকম করে লালন পালন করবে সেরকমই ভালো হবে, সেরকমই তৈরি হবে, ঠিক আছে। আর তারকেশ্বরের মাটি খুব উর্বর। এটা আমি যদিও তারকেশ্বরের তো ছেলে নয়, হুগলির ছেলে নয়, বর্ধমানের, কিন্তু তারকেশ্বরের মাটির আমি উর্বরতা দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি। এখানে সব রকম জিনিসই খুব ভালো তৈরি হয়, ঠিক আছে, ছেলে থেকে শুরু করে সব রকম জিনিস।